আমি সাফায়েত বুলেট দেখে দাঁড়ালাম। কয় রুম? ছাদের উপর এক রুম। পারফেক্ট। পানি, বিদ্যুৎ, গ্যাস? গ্যাস গ্যাস নাই, সিলিন্ডারে রান্না করতে হবে। আচ্ছা, সমস্যা হবে না, ঠিক আছে। আপনার পরিবারের সদস্য কয়জন? আমি একাই। তাই না? আপনি দেখতেছেন না এখানে ব্যাচেলার ভাড়া দেওয়া হবে না? এই জানতো, বাড়িওয়ালাকে ডাকেন, বাড়িওয়ালার সাথে কথা বলবো। কি হয়েছে এখানে? ওই যে দেখেন ম্যাডাম। আসসালামু আলাইকুম। টুলেট দেখে দাঁড়ালাম। এই যে আমার ভ্যান, এটার উপর আমার সবকিছু আছে। এক খারুশ বাড়িওয়ালা আজকে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আমার অপরাধ হচ্ছে যে আমার গার্লফ্রেন্ড গিয়েছিল আমার বাসায় আর কফি খেয়েছিল। কিন্তু আমরা তো ব্যাচেলর ভাড়া দিব না। কেন ব্যাচেলর ভাড়া দিবে না কেন? ব্যাচেলররা কি চোর নাকি ডাকাত? কারণ বাসাটা তো আমার না, বাসাটা আমার বাবার, আর উনি ব্যাচেলর পছন্দ করেন না। আমাকে পছন্দ করবে, আমি খুব গুড ব্যাচেলর, খুব ভালো ছেলে। আর সরি, আপনারা অন্য কোথাও গিয়ে বাসা দেখুন, আমরা ব্যাচেলর ভাড়া দিব না। তাহলে এক কাজ করুন, আমাকে বিয়ে করে দিন। কি আশ্চর্য, আমি আপনাকে বিয়ে কেন করিয়ে দিব? আমাকে বিয়েও করাবেন না, বাসা ভাড়াও দিবেন না। এই এসব নামান কি হতে ব্যাপার? সবকিছু আমার। আপামনি, আজ থেকে আমি এখানেই থাকবো। আপনি ভিতরে আসেন। ওই সব লোকের সাথে কথা কয়ে লাভ নাই। আমি এক্ষুনি পুলিশ দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কে বাবা? আন্টি, আমি সাফায়েত। একটা ঝামেলায় পড়ে একটা বাজে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। কি ঝামেলা? আন্টি, আমি তো ব্যাচেলর, আমাকে কেউ বাসা ভাড়া দিচ্ছে না। আগে যে বাসায় ভাড়া ছিলে সেখানে কি সমস্যা ছিল? আন্টি, আগে একটা বাসায় ছিলাম, হয়েছে কি, আমার গার্লফ্রেন্ড খুব জোর করলো একটু কফি খেতে। বাসায় গিয়ে কফি খেলো, আর এই কফি খাওয়ার জন্যই বাড়িওয়ালা আমাকে বাসা থেকে বের করে দিল। তাহলে তো ঠিকই আছে, একটা ব্যাচেলারের বাড়িতে একটা মেয়ে আসবে, তাহলে বাড়িওয়ালা তো বের করে দিবেই। জি আন্টি, আমি তো আমার গার্লফ্রেন্ডকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু আন্টি এখনকার গার্লফ্রেন্ডরা বফের কথা শোনে না। বফ? বফটা আবার কি? ম্যাডাম, বফ মানে বয়ফ্রেন্ড, গফ মানে গার্লফ্রেন্ড। আমিও আগে জানতাম না। আমার বউ টিভি দেখে নিজেও শিখছে, আমারও শিখাইছে। আমার ঘরে একটা টিভি আছে 52 ইঞ্চি। ঠিক আছে, কিন্তু বাবা এত বাড়ি থাকতে তুমি আমার বাড়ির সামনে এসে এসব খুলে বসেছো কেন? আন্টি, কেউ তো বাসা ভাড়া দিচ্ছে না, এজন্য সব নামিয়ে ফেললাম। ভালো করছেন ভাইজান, যার কাছে বউ আর টিভি নাই তার বাসা দিয়ে কি কাম? যেই হানে রাখ সেই হানেই কাজ। ঠিক আছে, সরি, একটু লেট করে ফেললাম মনে হয়। এমন সব বাচ্চাদের পড়াই। তাই সব টিউশন আর কতদিন চলবে? এসব টিউশন তো আর বেশি দিন চলবে না, চাকরিটা পেলেই তো টিউশনই বাদ। বাহ, সুন্দর তো। আচ্ছা, তাহলে চাকরিটা কবে পাবা? একজন বেকার পুরুষকে দুটি প্রশ্ন করতে নেই, এক হচ্ছে চাকরিটা কবে হবে, আর বিয়ে কবে করবা। চাকরি কি এত সোজা বিষয় না, অবশ্য চেষ্টা করছি, হয়ে যাবে। আচ্ছা, আর তোমার চাকরি যদি কখনো না হয় তাহলে কি হবে? খুব একটা সমস্যা হবে না, এক একটা মানুষ টিউশনি করে জীবনটা কাটিয়ে দিব। তুমি না হয় টিউশনি করে জীবনটা কাটিয়ে দিলে, কিন্তু আমার কি হবে? তোমার আর কি, বাসা থেকে তোমাকে একজন ব্যবসায়ীর গলায় ঝুলিয়ে দিবে, আর আমি জীবন চক্রে তোমাদের বাচ্চাদের পড়াতে তোমাদের বাসায় চলে যাব। জীবন আর চাকরির সাথে কোনো না কোনো গল্প তো আমি ঘটিয়ে ফেলবো, যদি তুমি ঠিকঠাক আমার পাশে থাকো। আমি মনে হয় না তোমার পাশে থাকতে পারবো। বাবা ছেলে দেখছে। কোনো লাভ নেই, প্রেম আর প্রেমিকা আমার মতো বেকার প্রেমিকের কাছে সবচেয়ে বড় সম্পদ। বেকাররা কখনোই প্রেমিকার হাত ছাড়তে চায় না, আর আমি বেঁচে থাকতে তোমার হাত আর কাউকে ধরতে দিব না, এই ব্যাপারে নিশ্চিত থাকবো। আচ্ছা চলো। কোথায়? তোমার বাসায়। এটা তো ব্যাচেলর বাসা। ব্যাচেলর বাসা, তাতে কি হয়েছে? আমি কি তোমার বাসায় ঘুমাতে যাচ্ছি নাকি? আমি তো চাই 1 কাপ কফি খাবো। চলো। আরে না, তুমি বুঝতে পারছো না, এখানে তো সমস্যা আছে তো।
হ্যালো, কি হচ্ছে এসব? এভাবে কেউ কারো বাসার সামনে আসে সব জিনিসপত্র নিয়ে? তোমার বাসার সামনে আসার কোনো উদ্দেশ্য আমার ছিল না, দেখলাম টুলে। এটাও কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে ব্যাচেলর ভাড়া দেওয়া হবে না। এটা কেমন কথা? তুমি একটা ব্যাচেলর ছেলের সাথে প্রেম করতে পারবা আর তোমার বাবা ব্যাচেলর ভাড়া দিবে না, এটা কেমন কথা? তাহলে কি আমি ম্যারিড লোকের সাথে প্রেম করব? না, আমি সেই কথা বলছি না। আমি বলছি যে তুমি যেমন একটা ব্যাচেলর ছেলেকে পছন্দ করো, ভালোবাসো, তোমার বাবারও উচিত একটা ব্যাচেলর ছেলেকে ভালোবাসা, পছন্দ করা। বেশি বেশি হচ্ছে কিন্তু সাফায়াত। বেশি বেশি তো তুমি করছো, তোমার জন্যই তো আমার বাসাটা ছাড়তে হলো। এখন আমি রাস্তায়, এখন তোমার বাসায় উঠবো। তুমি শুধু শুধু কিন্তু সব দোষ আমার উপর দিচ্ছ। আমি কি করেছি? তোমার দোষ না, তুমি কেন আমার বাসায় কফি খেতে গেলে? তোমাকে বারবার আমি না করেছি না? কি আশ্চর্য, একটা মানুষ একটা মানুষের বাসায় কফি খেতে যেতেই পারে, পারে না? হ্যাঁ, কফি খেতে যেতে পারে একটা মানুষ, একটা মানুষের বাসায় কফি খেতে যেতে পারে। কিন্তু একটা ব্যাচেলর বাসায় একটা মেয়ে যাওয়া উচিত না, উচিত? আচ্ছা, আর কোনদিন যাব না। থাকো তুমি তোমার মতো। ব্রেকআপ, বাই। এই পারে সে জুম করে খালি ফোনটা রেখে দিতে আর ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। আর তার জন্য যে আমি গৃহহীন হয়ে রাস্তায় বসে আছি, এটা নিয়ে কোনো চিন্তা নাই। হাইরে আমার প্রেম, হাইরে আমার প্রেমিকা। এই জন্যই ব্যাচেলরদের আমি পছন্দ করি না। 24 ঘন্টা হয় নাই তুমি আমার বাসার সামনে এসেছো, এর মধ্যে ঝামেলা বাঁধিয়ে বসেছো। আমার মেয়ে ঘর থেকে চলে এসেছে, আমার বউ ঘর থেকে চলে এসেছে। আমাকেও ক্ষমা করবেন, আসলে আপনাকে একা করার উদ্দেশ্যে আমি এখানে আসিনি। তাহলে কি জন্য এসেছো? ঘুরিয়ে পেঁচিয়ে বলবো নাকি সরাসরি বলবো? অবশ্যই সরাসরি বলবে। ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা আমি একদম পছন্দ করি না। সত্যি কথা বলতে ব্যাচেলরদের সাথে বাড়িওয়ালাদের বাজে আচরণের উপর আমি বিরক্ত। তুমি বিরক্ত হলে আমি কি করব? আমাকে ব্যাচেলর জীবন থেকে মুক্তি দিন, আপনার মেয়েটাকে আমার সাথে বিয়ে দিয়ে দিন। আসলে ও আমার সাথে 3 বছর যাবত প্রেম করছে লুকিয়ে লুকিয়ে। আর ও আমার বাসায় গিয়েছিল কফি খেতে, তাই তো বাড়িওয়ালা আমাকে বাসা থেকে বের করে দিল। সব ওর দোষ। তো তারপর আমি ওকে অনেক ভালোবাসি। বাবা দেখছো, সবসময় আমাকে এভাবে দোষ দেয়। তুই চুপ কর। তোমাকে আমি 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে তোমার সবকিছু গুছিয়ে এখান থেকে বিদায় হও। তোমাকে আমি 3 দিন সময় দিলাম, এর মধ্যে তোমার বাবা মাকে নিয়ে আমার সঙ্গে দেখা করবে। তারপর ওই ছোট রুমটা আমার কাছে ভাড়া দিবেন না? ওই ছোট রুম দিয়ে তুমি আর কি করবে? তুমি তো আমার সবকিছুই নিয়ে নিয়েছো। এখন কি হবে? এখন আমার ব্যাচেলরটার সাথে আমার বিয়ে হবে, তারপর? আমাদের সুন্দর একটা সংসার হবে, তারপর? 1000টা বাচ্চা হবে। আর কখনো ব্রেকআপ করবা? 1000 বার করবো, তাও তোমাকে ছাড়ছে না।